শীতের সন্ধ্যায় পারফেক্ট পাটিসাপটা বানাতে হলে আজকের ফুল ভিডিও দেখতেই হবে। শীতকালে পাটিসাপটা পিঠে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘর রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। রেসিপিটা শুরু করার জন্য আমি প্রথমেই 1.5 বাটি মতো চাল, এখানে আমি আতপ চাল নিয়েছি, 4-5 বার ভালো করে জল পাল্টে ধুয়ে এর মধ্যে থাকা ঘোলা জলটা আমি ফেলে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম জল। চালটাকে যখনই ভেজাবেন একটু উষ্ণ গরম জলে ভেজাবেন, এতে করে বেশ তাড়াতাড়ি ভিজেও যাবে আর ভালোই হবে ব্যাটারটা। এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি আমি 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে। 2 ঘন্টা পর আমি ঢাকাটা খুলে নিলাম। চালটা খুব ভালোভাবে ভিজে উঠেছে। দেখিয়ে দিচ্ছি আমি যে চালটা কতটা নরম হয়ে গেছে। একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখে আজকের পারফেক্ট পাটিসাপটা পিঠের রেসিপিটা শিখে নিন। কড়াতে একটু আটকেও যাবে না, চিটেও যাবে না, বেশ সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর শীতকালে তো পিঠে পুলি খেতে আমরা বাঙালিরা সকলেই ভীষণ ভালোবাসি। চালটাকে আবারও কিছুক্ষণ আমি একটু ধুয়ে জলটা ফেলে দেব। এবার চালটাকে বেটে নেওয়ার পালা। উপরের জলটা আমি ফেলে দিচ্ছি। আর এদিকে নিয়ে নিয়েছি আমি একটা মিক্সির বাটি। বাটির মধ্যে আমি চালটাকে 2 বারে বেটে নেব। প্রথমে অর্ধেকটা চাল দিয়ে অর্ধেকটা চাল রেখে দিলাম। এবার এর মধ্যে অল্প কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে মিহি করে পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। চলুন, চালটা দেখুন বেশ সুন্দর করে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি, একদম মিহি করে। তবে যদি একটু দরদরা থাকে, মানে হালকা মিহি হওয়ার থেকে একটু দানা দানা থাকে, তাহলেও কোনো সমস্যা নেই। দেখুন মিহি হয়ে গেলে যেটুকু গোটা হাতের মধ্যে ঠেকবে এইভাবে চেপে দিলে একদম মিলিয়ে যাবে। এবার সমস্ত ব্যাটারটাকেই আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা অনেকটাই ঘন হয়েছে। এবার মিক্সির বাটি ধুয়ে আমি অল্প কিছুটা জল দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। অনেকেই পাটিসাপটা তৈরি করতে গেলে বলে যে ঠিকঠাক উঠছে না, আটকে যাচ্ছে বা প্যানে চিটে যাচ্ছে। আজকের এই রেসিপিটা দেখলে কিন্তু একদমই আটকাবেও না, চিটেও যাবে না, ভীষণ সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ব্যাটারটার মধ্যে আমি অল্প নুন দিলাম, আর যে বাটি মাপ করে আমি চাল নিয়েছিলাম সেই বাটি মাপ করে হাফ বাটি দিয়ে দিলাম ময়দা, আর দিয়ে দিলাম খেজুরের গুড় 1 কাপ মতন, 1 কাপের একটু কম মিষ্টিটা হওয়ার জন্য। আপনারা চাইলে এখানে চিনিরও ব্যবহার করতে পারেন। ভালো করে এটাকে একটু প্রথমে মিশিয়ে নেব। এটাকে সুন্দর করে মেশানো হয়ে গেছে। দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন। এখানে কিন্তু এত ঘন ব্যাটারের প্রয়োজন নেই, ব্যাটারটাকে পাতলা করতে হবে। তাই এখানে নিয়েছি আমি 1 কাপ দুধ, অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি দুধ দিতে না চান তাহলে জল দিয়েও এটা মেখে নিতে পারেন, তবে যখন জলটা দেবেন হালকা কুসুম গরম দেবেন। অল্প অল্প করে দিয়ে আমি সমস্ত দুধটা দিয়েই এখানে আমি ব্যাটারটা পাতলা করে নিচ্ছি। দুধ দিলে কিন্তু পাটিসাপটা পিঠেটা খেতে ভীষণই ভালো লাগে। দেখুন সমস্ত দুধ দিয়ে দিয়েছি, আর ব্যাটারটা ঠিক হবে এই রকম। একটা হাত দিয়ে টানলেই দাগ পড়ে যাবে। দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘনত্ব আমি করেছি। এই রকম ঠিক করে নিতে হবে মিডিয়ামে রেখে। খুব বেশি একদম ঢ্যালঢ্যালে পাতলা নয়, আর খুব বেশি ঘনও নয়। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার এর জন্য আমি পুরটা তৈরি করে নেব, আর ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। পুর তৈরি করার আগে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য অল্প কিছুটা চিনি এখানে দিয়ে দিয়েছি, 50 গ্রাম মতন। চিনিটাকে নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি। একটা সুন্দর ক্যারামেল তৈরি করে নেব যাতে পুরের কালারটা ভীষণ সুন্দর আসে। আমি এখানে কিন্তু নারকেলের পুরই তৈরি করব। আপনারা চাইলে ক্ষীরের পুরও তৈরি করে নিতে পারেন দুধ দিয়ে। হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। ক্যারামেলটা করছি কালারটা সুন্দর করার জন্য, আপনারা না চাইলে নাও করতে পারেন। যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন, আর ভালো লাগলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, আর হাইপ অপশানটাই কিন্তু হাইপ করে দেবেন। ক্যারামেল তৈরি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ক্যারামেলটা গুলে নিয়েছি। এবার একটা গোটা নারকেল আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে প্রথমে একটু ক্যারামেলের সাথে নারকেলটা মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি।
মোটামুটি একটা নারকেলে আমি 150 গ্রামের একটু বেশি চিনি দিয়েছি। আপনারা আপনাদের মাপ বুঝে দিয়ে নেবেন। এখানে খুব বেশি মিষ্টির প্রয়োজন নেই, যেহেতু আমি নাড়ুর মতন তৈরি করছি না। হালকা নেড়ে চেড়ে আমি 3টে এলাচ থেতো করে দিয়ে দিলাম, যাতে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, তাতে করে পাটিসাপটা পিঠেটা খেতে ভীষণই ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিন্তু সুন্দর করে পাক দিয়ে নিয়েছি। বেশ এটা একটু চিটচিটে হয়ে আসবে আর এর থেকে একটু তেল ছেড়ে আসবে, তখনই বুঝতে পারবেন যে পুরটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। হাত দিয়ে চাপ দিলে বেশ একটু চাপা যাবে, মানে দলা পাকানো যাবে, তখনই বুঝতে পারবেন। নারকেলের পুরটাকে আমি একধারে রেখে দিয়েছি হালকা ঠান্ডা করার জন্য। ব্যাটারটা নিয়ে নিয়েছি, ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার একটা প্যান বসিয়ে বেগুনের বোটা দিয়ে হালকা তেল আমি এইভাবে বুলিয়ে নিচ্ছি। মা ঠাকুমারা কিন্তু এইভাবেই আগেকার দিনে পিঠে বানাতেন। এবার ব্যাটারটা ভালো করে নাড়াচাড়া করে এক হাতা দিয়ে দিলাম। এইভাবে একটু প্যানের হাতা ধরে নাড়ালেই চারিদিকটা গোল হয়ে আসবে। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এইরকম একটু লম্বা লম্বা করে নিয়েছি। দেখুন, হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে এবার পুরটা দিয়ে দিলাম। দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু দেখুন এটা শক্ত হয়ে গেছে, মানে শুকনো হয়ে গেছে ওপরের দিকটা। এবার আমি ভাঁজটা দিয়ে নেব। এইভাবে একটু চেপে চেপে ভাঁজ দিয়ে নিলেই হবে। দেখুন আপনা থেকেই উঠে আসছে। এটা স্প্যাচুলা বা খুন্তি ছাড়াও হাত দিয়েও আপনারা করে নিতে পারবেন, যে কোনো চামচ দিয়েও করে নিতে পারবেন। দেখুন একটা পাটিসাপটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর কালারটাও ভীষণ সুন্দর এসেছে। আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে কতটা সুন্দরভাবে আর কতটা পারফেক্টভাবে পাটিসাপটাগুলো তৈরি করে নেওয়া যায়। যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন, আমার চ্যানেলে নতুন আছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর হাইপ অপশনটা দেখে অবশ্যই হাইপ করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। আজকের রেসিপি আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। প্রত্যেকটা পাটিসাপটা দেখুন কতটা সহজভাবে উঠে আসছে আর ভীষণ সুন্দরভাবে কিন্তু ভাঁজ দেওয়া যাচ্ছে। আর এই পাটিসাপটাগুলো 2 দিন রেখে দিলেও নরম তুলতুলে থাকবে, একটুও শক্ত হবে না। ময়দার মাপটা আর চালের মাপটা কিন্তু আমি যেভাবে দেখিয়ে নিয়েছি সেইভাবে ঠিকঠাক করে নেবেন। যতটা চাল নেবেন তার অর্ধেকের একটু কম ময়দা দেবেন, আর ব্যাটারটা ঠিক এইভাবেই তৈরি করবেন আমি যেভাবে দেখিয়ে দিলাম। সমস্ত পাটিসাপটাগুলো তৈরি হয়ে গেছে, একদম পুর ভরা। দেখতে দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, দেখেই শীতের সন্ধ্যায় খেতে কিন্তু ইচ্ছে করবে। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে হাজির হব। আর এটা ভেঙে দেখিয়ে দিয়েছি যে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ভেতরের পুরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে অলরেডি দেখিয়ে দিয়েছি আর কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমার চ্যানেলে জুড়ে থাকবেন। সকলকে টাটা, ধন্যবাদ।